জীবন মানেই কি মনে করেছেন? ইন্ডিয়ান সিরিয়াল জীবনের অপর নাম ইন্ডিয়ান সিরিয়াল। ইন্ডিয়ান সিরিয়াল আমাদের ব্যক্তি, পারিবারিক এবং সামাজিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। আমাদের সাথে রয়েছেন এই বাংলাদেশের সবচেয়ে পপুলার ব্যক্তি, এই টকশোর কারণে যার ব্যাপক উত্থান, পৃথিবীর সর্ববিষয়ে বিশেষজ্ঞ জনাব পজিটিভ তানভীর। জনাব পজিটিভ তানভীর, আপনাকে আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। ইন্ডিয়ান সিরিয়ালের পজিটিভ দিক নিয়ে আলোচনা শুরু করব আজকে। আমরা বাজার থেকে আটা, ময়দা, সুজি কিনে থাকি, কিন্তু যেই দামটা হওয়া উচিত তার চাইতে অনেক বেশি দামে আমরা আটা, ময়দা কিনে থাকি। এর কি কারণ হতে পারে? দর্শক, যদি আপনারা গবেষণা করেন তাহলে অবশ্যই জানতে পারবেন বা আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। এর অন্যতম কারণ হলো গিয়ে ইন্ডিয়ান সিরিয়াল। ইন্ডিয়ান সিরিয়াল, হ্যাঁ অবশ্যই। আপনি দেখেন ইন্ডিয়ান সিরিয়ালে নায়িকারা, পিসিরা, মাসিরা, চাচিরা, দাদিরা যেরকম মেকআপ করে, যেই পুরো মেকআপ তাদের গালে থাকে, এই মেকআপগুলো কিন্তু আটা, ময়দা থেকে তৈরি করা হয়। আটা, ময়দা এত পরিমাণ ব্যবহার করার কারণে কিন্তু তাদের এই মেকআপগুলো এত সুন্দর দেখা যায়। সেই প্রভাবটা পরে এসে আমাদের বাংলাদেশের যেই মহিলারা এই সিরিয়ালগুলো দেখার পরে সেখান থেকে শিখে তারাও কিন্তু আটা, ময়দা গায়ে মাখা শুরু করে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আটা, ময়দা, সুজি আমরা আমাদের নাস্তার জন্য, খাবারের জন্য নিয়ে আসি, সেটা মহিলারা গালে মাখে, তাদের মুখে মাখা শুরু করে, যার কারণে এই যে একটা সংকট তৈরি হয়, ঠিক আছে, আমাদের যে একটা আটা, ময়দার সরবরাহের সংকট তৈরি হয়, আমরা বলতে পারি একটা কৃত্রিম সংকট তৈরি হচ্ছে। এই কারণেই কিন্তু আড়তদাররা বা এই উৎপাদকরা এগুলোর দাম বাড়িয়ে দেয়। এজন্য আমি মনে করি যে এই জিনিসটা আমাদের এই বি পজিটিভের অনুষ্ঠানের সবচেয়ে নেগেটিভ ইন্ডিয়ান সিরিয়ালের একটি বিষয়। এটা একটা, কিন্তু আমি মনে করি যে এটা একটা পজিটিভ দিকও আছে। অবশ্যই যারা প্রান্তিক কৃষক, যারা একটু উৎপাদনের সাথে জড়িত, গম, ভুট্টা, হ্যাঁ, চাল, এগুলো সব উৎপাদনের সাথে জড়িত, তারা কিন্তু আসলে এর ইফেক্টটা তারা লাভবান হচ্ছে। কিন্তু লাভবান হচ্ছে কারণ তারা উৎপাদন বেশি করছে, যার কারণে হলো গিয়ে তারা আর্থিকভাবে লাভবান হচ্ছে। এটা একটা দিক আছে, ঠিক আছে। তারপর দেখেন এই সিরিয়াল মানুষের জীবনে কত দিকে প্রভাব ফেলে, নানা দিকে কিন্তু প্রভাব ফেলে। ধরুন একজন অগোছালো, অপরিষ্কার, অপরিচ্ছন্ন মানুষকে কিন্তু গোছালো করে ফেলতে পারে কিন্তু এই সিরিয়াল। এখন কিভাবে? আপনি দেখেন এই যে বাঙালি, আমরা যারা বাঙালি আছি, বাঙালিরা শোয়ার সময় কি একটা লুঙ্গি পরি বা খালি গায়ে বা একটা স্যান্ডো গঞ্জে গিয়ে শুয়ে পড়ি, কিন্তু সৌন্দর্য সম্পর্কে অসচেতন। অথচ এই শোয়ার সময়ও যে একটা সৌন্দর্য নিয়ে আসা যায়, সেটা কিন্তু আমরা ইন্ডিয়ান সিরিয়ালগুলোতে দেখতে পাই। আপনি দেখেন শুটেড বুটেড হয়ে কিন্তু তারা শুয়ে পড়তেছে। এই যে দেখেন আপনি, আরে বাবা, আপনি তো রাত্রে স্বপ্নও দেখতে পারেন। স্বপ্ন কিন্তু আপনি বিভিন্ন জায়গায় পরিভ্রমণ করছেন, আপনি সিঙ্গাপুর চলে যাচ্ছেন, আপনি আমেরিকা চলে যাচ্ছেন, মিটি হতে পারে। আপনি সেখানে কি একটা লুঙ্গি বা সেন্টু গেঞ্জি গায়ে কি আপনি দেখা করবেন? তাহলে এই যে স্বপ্নের মাঝে যাতে আপনি শুটেড বুটেড জিন্স পরিহিত পরিপাটি হয়ে যদি আপনি বিভিন্ন জায়গায় যেতে পারেন, এই জন্য কিন্তু তারা এই জিনিসটা করে। এই জন্য আমরাও কিন্তু এই জিনিসটা ইজিলি কিন্তু করতে পারি। যে ইন্ডিয়ান সিরিয়ালে যেসব নায়িকারা আছে, পিসিমাসিরা আছে, তারা কি করে? তারা হলো গিয়ে শাড়ি পরে, যত ধরনের গহনা আছে, নাকের, কানের, তারপরে নথ, চুলের টিকলি, এভরিথিং তারা পরে, লিপস্টিক, ওই মেকআপের কথা তো আছেই, এগুলো পরে কিন্তু তারা শুয়ে যায়। তারাও কিন্তু স্বপ্নে পরিভ্রমণ করতে পারে, এই জন্য কিন্তু তারা এই জিনিসগুলো পরে। এই যে পরিপাটি, জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিপাটি হয়ে চলা, শোয়া থেকে একদম ঘুম থেকে জাগা পর্যন্ত সারা দিনের সব জায়গায় পরিপাটি করা, এটা কিন্তু হিন্দি সিরিয়াল বলি বা আমাদের যে ইন্ডিয়ান সিরিয়াল আছে, এটা কিন্তু একটা বিশাল প্রভাব আছে। একদম অগোছালো মানুষকে কিন্তু গোছালো করে ফেলে এই সিরিয়াল। আরো একটা বিষয় আছে, যেমন আপনার রাতেও যে লাইট, দিনেও সেই লাইট, সবসময় একদম একদম ঘরের প্রতিটি কোণা কিন্তু পরিষ্কার, আলোকোজ্জ্বল, ঝলমল হতে হবে। কিন্তু এটারও কিন্তু একটা পজিটিভ দিক আছে। আপনি দেখেন যে এই যে তারা কিন্তু যে তাদের কাছে কিন্তু অন্ধকারটা অনেক সময় ভয়ের কারণ হয়ে দাঁড়ায়, তারা কিন্তু সবসময় দিনের একটা ফ্লেভার নিয়ে আসে। এই যে দিনের পরিবর্তন, আপনি ধরেন একটা, এই যে আমরা নরওয়েতে জানি যে 6 মাস দিন থাকে, 6 মাস রাত থাকে, এটা কিন্তু তারা কিন্তু ওইসব জায়গায় যারা যাবে তারা কিন্তু সহনীয় হয়ে যাবে। আমরা যে অনেক দ্রুত কথা বলি, যে কারণে হয় কি যে আমার কথা হয়তো অনেকের বুঝতে অসুবিধা হয়, হ্যাঁ, কিন্তু ইন্ডিয়ান সিরিয়ালে আপনি দেখবেন এটা আমাদেরকে খুব ধীরে কথা বলতে অভ্যস্ত করছে, এবং একই কথা রিপিটেশন করছি। তাতে কি হচ্ছে যে আপনি
একটা কথা বললাম, আমরা বললাম হ্যাঁ কি বললে, এই সুযোগ কিন্তু এখানে নাই। মানে এখানে আমার কথাটা পরিষ্কারভাবে আপনি কিন্তু বুঝে ফেলছেন। যেন আমি আপনাকে বললাম জনাব 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 পজিটিভ তানভীর এভাবে যদি আমি একেবারে বলি তাহলে, এবং আমি যদি বারবার এভাবে আপনার দিকে তাকাই, আপনি কিন্তু মানে আপনার মনোযোগটা, হ্যাঁ, এবং আমি মনে করি যে একটা শারীরিক ব্যায়ামও কিন্তু হয়ে যাচ্ছে কথা বলতে আর কি। এটা আমরা অভ্যস্ত করতে পারি, প্র্যাকটিস করতে পারি। আমাদের সংসারে এই হিন্দি সিরিয়ালের একটা বিশাল প্রভাব আছে। কিরকম প্রভাব আছে? আপনি দেখেন যে অনেক বাসায় কিন্তু ঝগড়াটে মহিলা থাকে বা ঝগড়াটে বউ থাকে, তাদের কারণে স্বামীদের জীবন অতিষ্ঠ হয়ে যায়, তারা ঘরে ঠিকমতো আসতে পারে না তাদের ঝগড়ার কারণে। এই ইতিহাস কথা বলে, ইতিহাস সাক্ষ্য দেয় যে এই ঝগড়াটে মহিলারাও কিন্তু একদম কোমল হৃদয়ের অধিকারী হয়ে যায়। কিভাবে হয়ে যায়? এই সিরিয়ালগুলো দেখে। তাদের হাতে যেখানে স্বামী আসার সাথে ঝাঁটা উঠে যেত, ঠিক আছে, ঝাঁটা নিয়ে স্বামীকে দৌড়াতো, সেখানে উঠে যায় একটা লাল গোলাপ, একটা লাল পদ্ম। এই যে এটা কিন্তু এই ইন্ডিয়ান সিরিয়ালই শিক্ষা দেয় যে একজন ঝগড়াটে নারীকে ঝাঁটার বদলে তার হাতে তুলে দেয় একটা গোলাপ। মানে এর পিছনের কারণটা কি? এর পিছনে কারণ এই যে আপনি দেখবেন যে ওই স্বামীদেরকে বশ করে কিভাবে, এই মন্ত্রগুলো কিন্তু শেখায় এই সিরিয়ালগুলোতে। ঠিক আছে, এই সিরিয়ালগুলোতে সেই ওয়াইফরা এগুলো শিখেই কিন্তু তাদের তারা কর্কশ এবং মানে কাঠিন্য থেকে তারা তারল্য এবং মানে কোমল। আচ্ছা, তারপর আরেকটা জিনিস দেখেন, অনেক জায়গা আছে মানে দেখা যায় যে বাসার মধ্যে আপনি আসলেন, দেখেন যে রাতের বেলা আপনি সারাদিন অফিস করে আসলেন, বাসায় রান্না হয় নাই। কি জন্য রান্না হয় নাই? কারণ আপনার ওয়াইফ হলো গিয়ে সারাদিন হলো গিয়ে সিরিয়াল দেখায় ব্যস্ত ছিল, যার কারণে। এখন আপনি কী করবেন? রাগে মাগে তখন কী করবেন? আপনার তো খাওয়া দরকার, আপনি বাইরে থেকে খেয়ে আসেন নাই, তখন আপনি কী করবেন? তাড়াতাড়ি করে একটু ভাত ফুটিয়ে দেখালো, ডিম সিদ্ধ করে বা হাতে যা পান বা আলু সিদ্ধ করে আপনি খেয়ে নিলেন। এই যে এভাবে কিন্তু আপনার সেভিংস হচ্ছে এবং একটা প্র্যাকটিস হচ্ছে, হ্যাঁ, মানে বিপদের প্র্যাকটিসটা হচ্ছে। ধীরে ধীরে এমন একটা পর্যায়ে চলে যেতে পারবেন রান্নার ক্ষেত্রে, যে আজকে ডিম রান্না করলেন, কালকে মাছ রান্না করলেন, পরের দিন মাংস। এইভাবে আস্তে আস্তে আপনি একজন রন্ধন শিল্পী হয়ে ইন্টারন্যাশনাল, দেশীয় থেকে ইন্টারন্যাশনাল শেফে পরিণত হওয়ার কিন্তু একটা সুযোগ আছে। রাইট। এই জন্য কিন্তু অল্প সময়ে আপনি কিন্তু একটা ইন্টারন্যাশনাল শেফে পরিণত হতে পারেন, এই যে এই সিরিয়াল দেখে আপনার ওয়াইফ নিষ্ক্রিয় থাকার কারণে। এটা কিন্তু একটা বড় দিক আমি মনে। আমাদের ঐতিহ্য হচ্ছে একান্নবর্তী পরিবার, মানে একসাথে শ্বশুর শাশুড়ি চাচা চাচি মানে সব মিলে একটা পরিবার থাকা। কিন্তু আমাদের ঢাকা শহরে যে পরিমাণ জনসংখ্যা দিন দিন বেড়েই চলছে, কোটি কোটি হয়ে যাচ্ছে, এখানে কিন্তু আমাদের আসলে সিঙ্গেল পরিবার অনেক গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে মনে হয় ইন্ডিয়ান সিরিয়াল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মানে শাশুড়িকে কীভাবে ফ্যামিলি থেকে দূরে রাখা যাবে, শ্বশুরকে দূরে রাখা যাবে, এবং স্বামীকে নিয়ে আলাদাভাবে কীভাবে থাকতে পারবো, এই যে মানে সুচাল, আমরা আসলে কুটচাল বলতে রাজি না, অনেকে কুটচাল বলে, এটা খুবই নেগেটিভ। আমরা সুচাল, এটা মানে পজিটিভ একটা চাল, এটা কিন্তু আমরা এই ইন্ডিয়ান সিরিয়াল থেকে খুব ভালোভাবে শিখতে পারছি বলে আমার মনে হয়। আরেকটা জিনিস দেখেন যে মেয়েদের পছন্দের একটা বিষয় হলো গিয়ে কিন্তু মানে বা গৃহিণীদের যে মার্কেট করা বা শপিং করা। কিন্তু যারা নিয়মিত ইন্ডিয়ান সিরিয়ালগুলো দেখে তাদের কিন্তু শপিংয়ে সময় সবচেয়ে কম লাগে। আপনি দেখেন যারা বিবাহিত আছে, দর্শক যারা আপনারা বিবাহিত আছেন, আপনাদের প্র্যাকটিক্যাল লাইফে যদি মিলান তাহলে দেখবেন যে আপনাদের ওয়াইফদের সাথে যদি আপনাদের কারো শপিংয়ে যাওয়া লাগে তাহলে কিন্তু ওই দিনে আপনার অবস্থা কেরোসিন হয়ে যায়। কিন্তু আপনার ওয়াইফ যদি নিয়মিত হিন্দি সিরিয়াল বা আমাদের যে ইন্ডিয়ান সিরিয়াল আছে এগুলো দেখে তাহলে কিন্তু সময় একদম কম লাগবে। কিভাবে কম লাগবে? আপনি দেখেন সিরিয়ালগুলোতে দেখে যে ওই নায়িকা এই ড্রেসটা পরেছে, ওই মহিলা এই ড্রেসটা পরেছে, তখন কিন্তু সে ফিক্সড করে ফেলে, আরে দারুণ তো, তখন সে মনস্থির করে যে আমি এই ড্রেসটা কিনবো, এবং বাজারে কিন্তু ওই নায়িকার নামেই ড্রেসের নাম, তখন সে হলো শপিংয়ে যায়, তখন যে ভাই এই কিরণমালা ড্রেসটা আছে কিনা, ঠিক আছে, বা পাখির ড্রেসটা আছে কিনা, যার সাথে সাথে নিয়ে নিল, শেষ। আপনার 10 মিনিটের শপিং শেষ হয়ে গেলো। অথচ যদি সিরিয়াল না দেখতো তাহলে ওই ড্রেসটা কিনতে সে আরও 20 দোকানে যেত, আপনার 10 মিনিটের জায়গায় দেখা যেত 2 ঘন্টা লেগে গিয়েছে। আমি মনে করি যে মার্কেটে সময় বাঁচানোর ক্ষেত্রে হিন্দির সিরিয়াল একটা বিশাল ভূমিকা পালন। টাকা বেশি লাগতে পারে, ধরেন যে আপনার যেটা দাম হওয়া উচিত ছিল 500 টাকা, সেটা হয়তো 5000 টাকায় কিনবে। কিন্তু ব্যাপারটা এটা একটা পজিটিভ দিক হচ্ছে, যখন ভাবিরা দুজন আলোচনা করবে তোমার এটা কত নিয়েছে, আমরা কত, এখন যদি বলতাম যে 500 টাকা, মানে 5000 টাকার একটা আমি একটা ড্রেস কিনেছি, মানে এবং উমুক নায়িকা পরে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এই যে অভ্যস্ততা, আমার মনে হয় যে আজকে শোয়ের পরে কিন্তু দর্শকদের জন্য অনেক সহজ হয়ে যাবে। কারণ আমি মনে করি যে যেহেতু এত পপুলার আমাদের এই টকশোটি, আজকে পরে পজিটিভ তানভীর নামে আপনার এই যে ড্রেস, এটা কিন্তু বাজারে পাওয়া যাবে।
নিশ্চয়ই পাওয়া যাবে এবং লোকজন দোকানে গিয়েই কিন্তু পজিটিভ তানভীর আমার এই টুপিটা বা এই যে গেঞ্জির সাথে কোটি একটা কম্বিনেশন একটা গ্রেট লাগছে, এবারে ইউনিক একটা যে ড্রেস আপনি আজকে পরে এসেছেন। কিন্তু হিন্দি সিরিয়ালের প্রভাব আছে। আমি দেখলাম যে আমি একটা টকশো করছি, আমাকে দেখে যদি লোকজন না শিখে, আমাকে যদি লোকজন অনুকরণ না করে, তাহলে আমি কিসের টকশো জীবী হলাম। আরেকটা দেখেন, একটা বিশাল একটা জিনিস আছে যে ঔষধ অনেক কিছুতে কিন্তু কাজ করে না, কিন্তু হিন্দি সিরিয়াল সেক্ষেত্রে কিন্তু কাজ করে। কিরকম? আপনি দেখেন, আমরা অনেক আর্ট বা হিন্দি সিরিয়ালে দেখি বা ইন্ডিয়ান সিরিয়ালে অনেকে মারা যাওয়ার পরে মানুষ তো জীবিত হওয়ার কোনো প্রশ্ন আসে না, কিন্তু সেখানে কিন্তু সিরিয়ালগুলোতে দেখি যে গান গেয়ে নায়িকার একটা গান এমন ক্ষমতা নিয়ে চলে আসে ওই মৃত ব্যক্তির কাছে, সেই মৃত ব্যক্তি জীবিত হয়ে যায়। আপনি দেখেন কত পাওয়ার সিরিয়াল মানে কোথায় নিয়ে গেছে, যে মৃত মানুষকে কিন্তু জীবিত করে দিচ্ছে। তো এই যে একটা পাওয়ার, আমি মনে করি যে এটা আসলে বাস্তব জীবনে আমরা প্রয়োগ করে দেখতে পারি কিনা, আসলে আমি একটু কনফিউজ। আর একটা বিষয় আমি খেয়াল করেছি যে আমাদের মানুষের মধ্যে যে পজিটিভ এবং নেগেটিভ দুটো বিষয় কিন্তু আছে, মানে আমার মধ্যে ভালোটাও আছে খারাপটাও আছে। আপনি যখন একটা মানে কন্টিনিউ হবেন এবং সিরিয়ালটা তো কোনো শেষ নাই, এটা শুরু আছে, কবে শুরু হয়ে যাবে বলা যাবে, কিন্তু এটা যে কোন জন্মে গিয়ে শেষ হবে সেটা আসলে বলা কারোর পক্ষেই সম্ভব না। আপনি শেষ দেখে না যেতে পারেন, ঠিক আছে, শেষ দেখে, কিন্তু আপনার সন্তান কিন্তু দেখতে পারে। যেমন আমি বলি যে আমার সাথে অনেকের শত্রুতা আছে বা আছে, এই আমি হয়তো বা তার প্রতিশোধ নিতে পারলাম, বা আমার একটা খায়েশ ছিল যেইটা আমি করে যেতে পারি না, আমার একটা মানে অসমাপ্ত কাজ, সেটা কিন্তু আমি বলি যে আমার সন্তানকে আমি মানে ওসিয়ত করে যাবো, উপদেশ দিয়ে যাবো, বাবা আমি এটা পারি নাই, তুই এই কাজটা শেষ করিস। বা ওই লোকটাকে আমার অনেক পিটানোর শখ ছিল, বাবা আমি পারি নাই, তুই পারিস, তুই একটু পিটাই দিস, ঠিক আছে। মানে আমার এটা ইচ্ছা জাগে যে আমি আমার সন্তানকে বলবো। আপনি কিন্তু ঠিক সেই রকম, মানে আপনার পরে আপনি সন্তানকে আমি বলে যাবো যে আমি সিরিয়াল শেষ করতে পারলাম না, তুই এটা শেষ করিস, বাকি সিরিয়ালটা শেষ করতে পারি নাই, তুই বাবা শেষ করিস। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। আমি দর্শককে বলতে চাই আবারও যে প্লিজ প্লিজ দর্শক, নিশ্চয়ই আপনারা আগামী কাল থেকেই বাজারে আশেপাশে কোথাও যে কোনো দোকানেই আপনারা কিন্তু পজিটিভ তানভীর নামে এই ড্রেসটি আপনারা পাবেন, আপনারা অবশ্যই পরবেন। এবং এই ইন্ডিয়ান সিরিয়ালে আপনাদের ব্যক্তি জীবনে, আপনার সামাজিক জীবনে কি কি প্রভাব ফেলছে সেগুলো কিন্তু আপনারা কমেন্টে আমাদেরকে জানাতে পারেন।